ফিনালিসিমা ট্রফি নামটা শোনার সাথেই যেন ফুটবল দুনিয়ায় আলাদা এক উত্তেজনা তৈরি হয়। একদিকে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন, অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুই মহাদেশের দুই সেরা দলের এই মহারণ মানেই আবেগ, ইতিহাস আর তারকাদের লড়াই। কিন্তু এবারের ফিনালিসিমাকে ঘিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় একটাই, লামিন ইয়ামাল। আর তাকে থামাতে কি সত্যিই বিশেষ কৌশল সাজাচ্ছেন আর্জেন্টাইন কোচ স্কালোনি? কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে বিশ্বকাপ জয় করেছে আর্জেন্টিনা, এরপর কোপা আমেরিকায় আধিপত্য, তার আগে ফিনালিসিমা জয়। সব মিলিয়ে স্কালোনি ট্রফি ক্যাবিনেট ভরে উঠেছে একের পর এক সাফল্যে। একটা বিশ্বকাপ, দুটা কোপা আমেরিকা, একটা ফিনালিসিমা। এত কিছুর পরেও কেন যেন স্কালোনির মাথায় এখন একটাই চিন্তা, লামিন ইয়ামাল। ফুটবলে কখনো কখনো একটি খেলোয়াড় পুরো ম্যাচের গতি বদলে দিতে পারে। ইয়ামাল সেই ধরনের প্লেয়ার। তার গতি, ড্রিবলিং, বল কন্ট্রোল আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সবকিছুই বয়সের তুলনায় অবিশ্বাস্য। অনেকে বলছেন ফিনালিসিমা জিততে হলে আর্জেন্টিনাকে সবার আগে ইয়ামালকে থামাতে হবে। আর সেই কারণেই নাকি স্কালোনি বাড়তি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে বিশেষ পরিকল্পনা করছেন। মাঠে গড়াতে যাচ্ছে স্পেন বনাম আর্জেন্টিনা। কাগজে কলমে অনেকেই বলছেন অভিজ্ঞতায় এগিয়ে থাকবে আর্জেন্টিনা। মেসি, আলভারেজ বড় ম্যাচে পারফর্ম করার অভিজ্ঞতা রয়েছে তাদের। কিন্তু স্কালোনি কখনোই কাগজে কলমের হিসেব মানেন না। তিনি বিশ্বাস করেন প্রস্তুতিতে, বিশ্বাস করেন বিশ্লেষণে, প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে বের করা এবং শক্তিকে নিষ্ক্রিয় করা। এটাই তার ফুটবল দর্শন। তাই খবর রটেছে লামিন ইয়ামালকে থামাতে আলাদা শ্যাডো মার্কিং কৌশল নিতে পারেন স্কালোনি। অর্থাৎ ইয়ামাল বল পেলেই তার উপর ডাবল প্রেশার তৈরি করা হবে। একজন ডিফেন্ডার সামনে থেকে চাপ দেবে, আরেকজন মিডফিল্ডার পেছন থেকে কাট অফ করবে তার পাসিং লাইন। ফলে ইয়ামালের গতি কমে যাবে, সিদ্ধান্ত নেওয়ার সময় কমে যাবে। প্রশ্ন হলো, ইয়ামালকে আটকালেই কি ফিনালিসিমা সহজ হয়ে যাবে আর্জেন্টিনার জন্য? অনেকে বলছেন হ্যাঁ, কারণ স্পেনের আক্রমণের বড় অংশ এখন ইয়ামাল কেন্দ্রিক। সে উইং থেকে কাট ইন করে শট নিতে পারে, আবার হঠাৎ করে ডান দিক দিয়ে উঠে এসে ডিফেন্স চিরে পাস দিতে পারে। তার সৃজনশীলতা স্পেনের আক্রমণকে অন্য মাত্রা দেয়। তাই তাকে থামাতে পারলে স্পেনের আক্রমণ অনেকটাই ভোতা হয়ে যেতে পারে। কিন্তু ফুটবল কখনো এক খেলোয়াড়ের খেলা নয়, স্কালোনিও সেটা জানেন। তাই শুধু ইয়ামাল নয়, স্পেনের প্রতিটি খেলোয়াড়কে নিয়েই আলাদা পরিকল্পনা রয়েছে তার। মাঝমাঠে বল কন্ট্রোল ধরে রাখা, ডিফেন্স লাইনে শৃঙ্খলা বজায় রাখা এবং কাউন্টার অ্যাটাকে দ্রুত ট্রানজিশন, সব কিছু মিলিয়ে একটি পূর্ণাঙ্গ কৌশল সাজাচ্ছেন তিনি। সবচেয়ে আবেগঘন দিকটি হল, একদিন যে লামিন ইয়ামালকে মেসি কোলে নিয়েছিলেন, আজ সেই ইয়ামালই ফিনালিসিমায় মেসির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফুটবল এমনই, সময় বদলায়, প্রজন্ম বদলায়, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা থেকে যায়। কেউ কি ভেবেছিল এত অল্প বয়সে ইয়ামাল বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত নাম হয়ে উঠবে? আজ বিশ্বের সেরা তরুণ খেলোয়াড়দের তালিকায় তার নাম সবার ওপরে। অনেকেই তো বলছেন বর্তমান সময়ে সে বিশ্বের সেরা প্লেয়ারদের একজন। একসময় বার্সেলোনার সেরা ছিলেন মেসি, পুরো ক্লাব ঘুরত তার চারপাশে। আর আজ সেই বার্সেলোনার নতুন উজ্জ্বল নক্ষত্র লামিন ইয়ামাল। ইতিহাস যেন এক অদ্ভুত বৃত্ত সম্পূর্ণ করছে। মেসির উত্তরসূরি হিসেবেই উঠে আসছে ইয়ামাল। তাহলে ভাবুন ইয়ামাল কতটা প্রতিভাবান হলে এই তুলনা তৈরি হয়। তবে স্কালোনি জানেন আবেগ দিয়ে ম্যাচ জেতা যায় না। পরিকল্পনা, শৃঙ্খলা আর মানসিক দৃঢ়তা, এই তিন জিনিসই বড় ম্যাচের চাবিকাঠি। তিনি জানেন স্পেন এখন বিশ্বের অন্যতম শক্তিশালী দল। তাদের পজিশনাল প্লে, দ্রুত পাসিং আর প্রেসিং ফুটবল যে কোনো দলকে বিপদে ফেলতে পারে। দিন যত যাচ্ছে ফিনালিসিমা ততই কাছে আসছে। সমর্থকদের উত্তেজনা বাড়ছে, সামাজিক মাধ্যমে চলছে তর্ক। কে জিতবে ফিনালিসিমা? অভিজ্ঞ আর্জেন্টিনা নাকি তরুণ শক্তি ভরপুর স্পেন? মেসির জন্য এই ম্যাচে আলাদা গুরুত্ব রয়েছে। যদি তিনি এই ট্রফি জিততে পারেন, তাহলে এটি হতে পারে তার ৪৯তম ট্রফি। কল্পনা করুন, একজন খেলোয়াড়ের কেরিয়ারে ৪৯টি ট্রফি। এটা শুধু সংখ্যা নয়, এটা এক ইতিহাস। অন্যদিকে ইয়ামালের জন্য এটি হতে পারে নিজের নাম আরও বড় করে লেখার সুযোগ। যদি সে ফিনালিসিমার মতো বড় মঞ্চে পারফর্ম করতে পারে, তাহলে তার কেরিয়ারের গ্রাফ আরও উঁচুতে উঠবে। এই ম্যাচ শুধু দুই দলের লড়াই নয়, এটা দুই প্রজন্মের লড়াই। একদিকে ফুটবল ইতিহাসের জীবন্ত কিংবদন্তি মেসি, আর অন্যদিকে ভবিষ্যতের সম্ভাব্য সুপারস্টার ইয়ামাল। মাঠে যখন তারা মুখোমুখি হবে, তখন পুরো বিশ্ব তাকিয়ে থাকবে সেই মুহূর্তের দিকে। স্কালোনির মাস্টার প্ল্যান কি সফল হবে? ইয়ামালকে কি সত্যিই থামানো যাবে, নাকি তরুণ এই তারকা সব কৌশল ভেঙে দিয়ে ম্যাচ নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেবে? সব প্রশ্নের উত্তর মিলবে মাঠে। ফুটবল কখনো আগাম ঘোষণা দিয়ে জয় নির্ধারণ করে না। ৯০ মিনিটের লড়াই, কৌশল, ভুল ত্রুটি আর মুহূর্তের জাদু সব মিলিয়ে তৈরি হয় ফলাফল। শেষ পর্যন্ত দেখা যাক মেসি কি তার ৪৯তম ট্রফি হাতে তুলতে পারেন, নাকি মেসিরই শিষ্য লামিন ইয়ামালের হাতেই উঠবে এই ফিনালিসিমা ট্রফি। তোমার মতে কে জিতবে ফিনালিসিমা? কমেন্টে জানাও তোমার মতামত। আর যদি এমন বিশ্লেষণ ভালো লাগে, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।